এপস্টেন ফাইল প্রকাশ হয়েছে। সেই এপস্টেন ফাইলে কোন মৌলবীর নাম নেই, কোন দাড়িওয়ালার নাম নেই, কোন টুপিওয়ালার নাম নেই। পৃথিবীর তাবর তাবর নেতাদের নাম এসছে, জ্ঞানীদের নাম এসছে এপস্টেন ফাইল। এপস্টেন ফাইলটা কি, তার সত্যতা কি? এপস্টেন বলে আমেরিকার একজন লোক ছিল, সে অরিজিনাল হচ্ছে মোসাদের একজন এজেন্ট। মোসাদ মানে ইসরায়েলের এজেন্ট আছে একটা মোসাদ, তার মধ্যে গোয়েন্দা সংস্থার একটা এজেন্ট ছিল। সে কি করলো, কয়েক বিলিয়ন ডলার দিয়ে একটা বড় আইল্যান্ড কিনেছে। সেই আইল্যান্ডের মধ্যে বড় বড় দামি দামি বাড়ি এবং ऐश ও আরামের জায়গা তৈরি করলো। তার সঙ্গে দেখা করতে যেত সেখানে পৃথিবীর দামি দামি রাষ্ট্র নেতারা। আমি নাম কারুর করব না, বাস খুলে দেখে নেন কার কার নাম এসছে। আমাদের এখন অনেক যুবক আছে, যুবক প্লেয়ারদের ফুটবল খেলা, ক্রিকেট খেলা অনেকজন দেখে, দেখে না? দেখে না? দেখে। ফুটবলারদের কলকাতায় মেসি এসেছিল, মেসি বলে একটা প্লেয়ার এসেছিল না, আসেনি? তার জন্য তাকে দেখতে পাইনি, তার জন্য চেয়ার ভাঙচুর হয়েছিল। এখন আমি অমুসলিম ভাইদের কথা বলতে পারবো না, সে মহব্বত করতেই পারে। যে সমস্ত মুসলিম যুবকরা তার ভক্ত আছো, শুনে নাও, এই এপস্টেন ফাইলে ওর নাম এসছে। কার? মেসি। সেখানে কি হতো, পৃথিবীর 9 বছর 10 বছর 12 বছরের মেয়েটিকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হতো এবং তারা পছন্দ মতো মেয়ের সঙ্গে ধর্ষণ করতো, ওই বাচ্চা বাচ্চা মেয়ের সঙ্গে। এরপরই ক্ষান্ত থাকতো না, তাদেরকে মার্ডার করার পরে তাদের মাংস রান্না করে সেই মাংস দিয়ে তারা মদের পার্টি করত। আমাদের দেশের ভালো ভালো মাস্টাররা, অঙ্কের মাস্টাররা, তারা একজনের ফটো দেখায় টিউশনের ছাত্রকে, স্কুলের ছাত্র দিকে মোবাইল খুলে, মালটা গুটাই টেরা বেকা। দেখেছেন ফটোটা? হাতগুলো বেকা, পা গুলো প্যারালাইসিস গুটাই। আমি চিন্তা করলাম এই মালটা ওখানে কি করতে যেত। মাস্টার বলে ছেলেদিকে এর মতো হবে। আমি বলবো ওই মাস্টারের মুখে জুতো মারো, তুমি যার মতো হতে বলছো সে তো বাচ্চা বাচ্চা মেয়েদের মাংস খায়, হাত পা টেরা, তারপরও সেই বাচ্চা মেয়েটিকে ধর্ষণ করে, যা তুমি বলছো তার মতো হতে হবে। ওই রকম শিক্ষিত হওয়ার থেকে গরু চড়ানো অনেক ভালো, মূর্খ থাকা অনেক ভালো। শুনে রেখে দেন, ইসলাম ইজ দ্য সেফটি। আজকে কোথায় তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ, কোথায় আসাদ নূরের মতো হারামের আওলাদ, পৃথিবীর নাস্তিকরা কোথায়, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তহমত দিয়েছে। কিসের তহমত? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছে। কত বছর বয়সে বললাম? 6 বছরে, এবং 9 বছরে সংসার শুরু করেছে। একটা তথ্য আমার কাছ থেকে নিয়ে যান, যারা মুমিন ব্যক্তি আছেন দিলেতে কথাটা গেঁথেলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা বিধবাকে এই হারামখোররা খালি এটাই তুলে ধরেছে যে 6 বছর বয়সে মা আয়েশাকে বিয়ে করলেন। কেন করলেন তুমি এটা বললে না? এই ভারতের মাটিতে এমন একটা প্রথা ছিল, আমার জানা নেই, আমি মোবাইলে দেখেছি, বইয়েতে পড়েছি। সেই প্রথাটার নাম হচ্ছে সতী দাহ প্রথা। স্বামী মারা গেলে ওই চিতায় জ্যান্ত অবস্থায় স্ত্রীকে জ্বালানো হতো। সত্য মিথ্যা আমার জানা নেই। আমার বন্ধুগণ, এই যদি প্রথা হয়, রাজা রামমোহন রায় এসে এই প্রথা বন্ধ করলেন। কিন্তু ইসলামকে জিজ্ঞেস করুন, 1450 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি দিলেন? বয়স হচ্ছে নবীজির 25 বছর। কত বললাম? 25। আর নবীজি বিবাহ করলেন 40 বছরের একজন বুড়ি, 40 বছরের একজন মহিলা, বিধবা মহিলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেন করলেন? যতগুলো বিবাহ নবীজি করেছেন একটাও নিজের ইচ্ছায় নয়, সব আল্লাহর ইচ্ছাই করেছেন, নিজের ইচ্ছা থেকে করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাসটার নাম হচ্ছে ঈমান। এরপরে যারা বলছেন এই 9 বছর বয়সে তিনি সংসার শুরু করলেন, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, তোমাদের মুখে কেন কলুপ এসে গেল? কেন?
পৃথিবীর তাবর তাবর নেতাদের নাম এসছে, এই হারামের আওলাদদের হিম্মত নাই। এদের বিরুদ্ধে বলি, যারা 9 বছর 10 বছর বাচ্চা মেয়েটিকে যারা ধর্ষণ করেছে, তাদের মাংস রান্না করে খেয়েছে, এর থেকে বড় আতঙ্কবাদী আর কি হতে পারে? এর থেকে বড় টেররিস্ট আর কি হতে পারে? ইয়াসিন সাহেব আতঙ্কবাদী, মৌলবীরা আতঙ্কবাদী? যদি বলেন কোরআন কি বলেছে, ওই জন্যই তো কোরআন বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। আমি বলিনি, ইন্টেলিজেন্ট খবর বলছে আমেরিকায় প্রতি 4 থেকে 5 মিনিটের ভেতরে 40 থেকে 55টা মেয়ে ধর্ষিত হয়। তার মধ্যে বেশিরভাগ মহিলা, একদম 40% মেয়ে নিজের জন্মদাতা বাপের কাছ থেকে ধর্ষিত হয়। বলুন নাউজুবিল্লাহ। ইসলাম ইজ দা সেফটি। যারা এখানে বাপ বসে আছেন, মা বসে আছেন, শুনে যান, আপনি আপনার মেয়েকে মহব্বত করেন, জান দিয়ে ভালোবাসেন, ভালোবাসা জায়েজ, মহব্বত করা জায়েজ, কিন্তু তোমার মেয়ের বয়স 7 বছর হয়ে গেলে বাপের কাছ থেকে শরীয়ত বলছে বিছানা আলাদা করে দাও। মা একটা বেটাকে জান দিয়ে ভালোবাসবে, জায়েজ আছে, প্রাণ দিয়ে ভালোবাসবে, জায়েজ আছে, কিন্তু ইসলামী শরীয়তে সেই বাচ্চাটার বয়স 7 বছর হলে মায়ের কাছ থেকে বিছানা আলাদা করতে হবে। এর সত্যতা কি আছে? আজ থেকে 5 বছর আগে লন্ডনের সুপ্রিম কোর্টে একটা কেস এসে পৌঁছালো, পেপার আমার লাইব্রেরিতে ভরা আছে, হেডলাইন আনন্দবাজার, বর্তমান, প্রতিদিন, এদের হেডলাইন ছিল সেই খবরটা। লন্ডনের সুপ্রিম কোর্টে গিয়ে বলছে যে আমি আমার মেয়েকে বিয়ে করতে যাই, বাপ আর বিটি বিয়ে করবে। বলুন নাউজুবিল্লাহ। জজ বলল কি এমন আফাত চলে এলো, এত মেয়ে থাকতে তুমি নিজের মেয়েকে বিয়ে করবে? কি উত্তর দিল শুনেলেন বাপ আর মেয়ে? আমার স্ত্রী মারা যায়, আমার এই মেয়েকে আমি নিজের হাতে মানুষ করি, আমরা এক বিছানায় শুতে শুতে কখন যে শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছি নিজেরাই বুঝতে পারিনি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপরে বুঝে নেন, ইসলাম বলেছে 7 বছর বয়স হলে বিছানা আলাদা করে দাও। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো। আমি গত পরশু যেখানে ছিলাম, আমার কাছে একটা চিঠি এলো। চিঠিটা কি? যে আমাদের এখানে ইমাম প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে মেয়েদিকে কোরআন পড়াতে যায়। আমি বললাম ওই ইমামকে ইমিডিয়েটলি তাড়াতে হবে, ওর পেছনে নামাজ হবে না, হারগিজ হবে না। এই এলাকার লোক যত এসছেন, যারা গোটা পশ্চিম বাংলার মানুষ শুনছেন, নারী এবং পুরুষ, আমি জানেন মেলার বিরুদ্ধে কেন জলসায়? দোকানদারদের বিরুদ্ধে নয়। এই যে দোকান বসেছে, খাবারের দোকান 100% বসবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি হচ্ছি বিরোধী কোনটার? যারা দোকানদার ভাই আছেন, ব্যবসায়ী আছেন, তারা শুনেলেন আমি কোনটার বিরোধী? যেখানে ছেলে মেয়ে এক কাছে হবে, পর পুরুষ আর পর নারী, সেখানে 3য় নম্বর যে হাজিরি দিবে তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের একটা প্রকাশ্য দুশমন। ওই জন্যই তো ইসলাম নিষেধ করেছে, ওই জন্য তো পর্দার বিধান এসছে। এখন বাংলাদেশে একটা দল বেরিয়েছে হিজবুত তাওহীদ, সেই দলের যে প্রধান ইমাম, তার নাম হচ্ছে হারামখোর সেলিম। তার কাজই হচ্ছে নারীদের সাথে, তার উঠাবসাই হচ্ছে নারীদের সাথে। সে বলছে আমাদের মতো মৌলবীরা, মাথায় টুপিধারী মুখে দাড়িওয়ালা মৌলবীরা, এই মাদ্রাসায় পড়া মৌলবীরা নারীদিকে বঞ্চিত করে দিল। কি করে? পর্দার নাম করে। এখন অনেক শিক্ষিত লোক তাকে সাপোর্ট করছে বাংলাদেশের। কারা? ওই যারা জিনাখোর তারা। আপনি বলুন একটা কথা, এই ইপেস্টাল ফাইলে যাদের নাম এসছে, তারা বিশ্বের মানুষকে বলেছে নারী সুরক্ষা নিশ্চিত করতে হবে। যে আমেরিকা বলছে নারী সুরক্ষা নিশ্চিত করতে হবে, সেই হারামখোররাই বেশিরভাগ নারী দিকে ভোগ করে। ঠিক বললাম না ভুল বললাম? তারাই বেশি ভোগ করে। আচ্ছা বলুন তো, যে বলবে আমি নারীকে মর্যাদা করি, সে নারীকে ঢাকবে না ন্যাংটো করে দিবে? কথা বলে না? সে তো ঢাকবে। নারী মর্যাদা করলে নারীকে ঢেকে দাও। আপনাকে প্রমাণ দিয়ে যাচ্ছি, মালদায় প্রমাণ পাবেন, গাজলে পাবেন,
কলকাতায় পাবেন, গোটা পৃথিবীতে পাবেন। ফিল্ম তৈরি হয়, ফিল্ম সিটি আছে না নাই? ফিল্ম সিটি। অনেকজন আপনারা ফিল্ম দেখেন, ফিল্মের পোস্টার ছাপে দেয়ালে দেয়ালে, চিটানো হয়। এখন তো অনেক কমে গেছে, আগে চিটানো হতো, তাই না? ওই পোস্টারে তিনজনের ছবি থাকে বিশেষ করে। একজন হচ্ছে সেই ফিল্মের যে ভিলেন থাকে, গুন্ডা, তার ছবি থাকে। নায়কের ছবি থাকে, নায়িকার, ম্যান ভূমিকার নায়িকার, ম্যান ভিলেনের, আর ম্যান আর্টিস্টের, তিনজনের ছবি থাকে। আর্টিস্ট যে ভিলেন আর যে হিরো, এদের দুজনার ফুল হাত শার্ট আর ফুল প্যান্ট ঢাকা, কিন্তু নারীটা হচ্ছে ন্যাংটো। এরা আবার বলবে নারী মর্যাদার কথা। যে নারীকে ন্যাংটো করে দেয় সে কি করে নারীকে মর্যাদা দিল? এখন কিছুদিন আগে আপনারা দেখলেন আমাদের বিহারের সম্মানিত মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জি একটা মেয়ের হিজাব টেনেছিল, সেটা নিয়ে আলোচনা সমালোচনা অনেক হয়েছে। কেউ কেউ বলছে अपने बेटी समझकर खींच दी तो इसमें क्या बड़ी बात है, अपना बहन पोती समझकर खींच दी तो इसमें क्या बड़ी बात है, तुम्हारा बहन को लाओ, हम अपना बहन समझकर कपड़ा खींच देंगे। तुम बर्दाश्त करोगे? এগুলো তো মূর্খের কথা। আর একটা মিডিয়া, সেই মেয়েটার নাম হচ্ছে রুবিকা লিয়াকত, সে বলছে अगर मुसलमान लड़की को पर्दा ही करनी थी तो ऊपर वाला ने जब भेजा तो पर्दा करके क्यों नहीं भेजा। আমি খালি চিন্তা করছি, এই যে ইপেস্টন ফাইল না, নবীজির কথা কত সত্য খালি শুনেলেন। কিভাবে প্রমাণ হচ্ছে? নবীজি 1450 বছর আগে বলেছেন কিয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে আসবে। এই যে মেয়েটা বলল যে আল্লাহ যদি পর্দারই বিধান থাকতো ইসলামে, তো নারীকে পর্দা করে পাঠায়নি কেন? আপনাকে একটা কথা বলি, যারা ইতিহাস পড়েছেন, স্কুলের মাস্টার ফাস্টার আছেন, তারা একটু ইমানদারির সঙ্গে, আমি যদি ভুল বলে থাকি আপনি উঠে আসবেন, প্লিজ আমার পাশে আসবেন। আপনাকে আমি চা খেতে পয়সা দেবো, আমাকে যদি শিক্ষা দিয়ে দেন। আমি আপনার মতো শিক্ষিত নই। ইতিহাসের মাস্টার যারা আছেন তারা শুনে যান। আমরা আদিম যুগের ঘটনা পড়েছি না পড়িনি? প্রথম পৃথিবীতে প্রথম মানুষের পোশাক হচ্ছে দুটো, একটা হচ্ছে গাছের ডাল আর গাছের ছাল আর পাতা, আর একটা হচ্ছে পশুর চামড়া। গুগল থেকে তো সার্চ করুন, পেয়ে যাবেন। এই দুটো প্রথম পোশাক। কি লেখা আছে ইতিহাসে? মানুষ ন্যাংটো থাকতো, সভ্যতা পেল, আস্তে আস্তে তারা চামড়ার পোশাক, তারপরে কাপড়ের পোশাক, আস্তে আস্তে সভ্যতা লাভ করে তারা সভ্যতা খুঁজে পেল, শরীর ঢাকতে পারলো, তারা কাপড় পরতে শিখলো। তাইলে বোঝা যাচ্ছে ঢাকা দেওয়ার নাম সভ্যতা, ন্যাংটা হওয়ার নাম অসভ্যতা। ঠিক কিনা কথা বলেন? তাহলে দেখা যাচ্ছে এরা আদিম যুগে আছে না আমরা ইসলাম আদিম যুগে আছে, তুমি নিজে বিচার করো। শুধু তাই নয়, এই মেয়েটা বলেছে যে আল্লাহ তাআলা জন্ম থেকে কেন পর্দা দিল না। যারা যে সমস্ত শিক্ষিত লোকেরা এক কথায় সাপোর্ট করেছে তাদেরকে বলছি, উপরওয়ালা যখন আমাদেরকে পাঠিয়েছে, ন্যাংটো পাঠিয়েছে না কাপড় পরে? কথা বলে না? ন্যাংটো এসছেন না কাপড়? ন্যাংটো। তাইলে ওকে বলো না যে উপरवाला ने तो तुमको नंगी भेजा है, तो कपड़ा क्यों पहन रही है, नंगी घूमो, दिल्ली वाले को बहुत मजा आएगा, दिल्ली वालों को मजा आएगा, बड़ा मजा आएगा, क्योंकि ऊपर वाला ने तो तुमको नंगी भेजा, तो कपड़ा क्यों पहन रही हो, কাপড় কেন পরছো? উপরওয়ালা তো তোমাকে ন্যাংটো পাঠিয়েছে, তুমি ন্যাংটো ঘুরো। এই ন্যাংটো থাকার নাম হচ্ছে অসভ্যতা, ন্যাংটো থাকার নাম হচ্ছে আপনার বর্বরতা, আদিম যুগ। আর কাপড় পরা ঢাকার নাম হচ্ছে সভ্যতা। ইসলাম সভ্যতা দিয়েছে, পৃথিবীর মানুষ সভ্যতার অবকাশ খুঁজে পেয়েছে। তার মানে নারীদের পর্দার নাম হচ্ছে সভ্যতা, অসভ্যতা নয়। ইসলাম যে নারীকে ঢাকতে বলেছে এটা পর্দা। আগামীতে জলসা করলে মেয়েদিকে এইভাবে বসতে দিবেন না, তাহলে আমাকে দাওয়াত দিবেন, পুরো ঢেকে দিতে হবে, তারা বক্তাকে যেন দেখতে না পায়। ও দেখা সে সকলে মোবাইল খুলে দেখে নিবে। ইয়াসিনকে মোবাইলে অনেকজন দেখছে, তুমি দেখে নিবে, ডাইরেক্ট লয়। কালকে আমি যেখানে জলসাই ছিলাম, একজন এসে বলছে হুজুর আমার ছেলে এখানে পড়ে, বাড়ি চলে যাচ্ছি নিয়ে, আপনার লেট হবে চাপতে, তো আমার স্ত্রী আপনার সঙ্গে দেখা করবেন। বেরো এখান থেকে, তোর বউয়ের সঙ্গে দেখা করবো কেন আমি?
তুকে আর তোর বউ আমার কে যে দেখা করব? আমি দেখা বলবো, শোনো, তোমরা নিজেরা নিজে পাপ করছো। আচ্ছা, ইমানদারির সঙ্গে বলুন, আপনি বলছেন আমার বয়স সঙ্গে দেখা করো, আর যে মৌলবি তোমার বয়স সঙ্গে গল্প করছে তাকে কোনোদিন জিজ্ঞেস করেছো যে হুজুর ভাবির সাথে আমাকে কথা বলান? আপনি আমার বাড়িতে গেলে চ্যালেঞ্জ দিয়ে বললাম, তাতে এই শেখ যাক, আর যে মৌলবি যাক, আর যে বাপের বেটা যাক, আর এই মৌলবির ঘরেই যান, আপনার দরজাটা মেহমানখানায় শেষ। আমরা ফ্যামিলির আওয়াজটা পর্যন্ত আপনাকে পেতে দেবো না। ঠিক কিনা কথা বলেন? তাহলে যে মৌলবি আপনার বয়সের সাথে গল্প করছে তাকে জিজ্ঞেস করেছেন তোমার বয়সের সাথে আমাকে গল্প করতে দিবে কিনা? সে যদি বলে আরে ওটা তো পর্দা, তাহলে ও তোর বইয়ের বেলায় পর্দা আর আমার বইয়ের বেলায় পর্দা নাই, সেইখানেই ধরা পড়ে যাবে মা। বুঝতে পেরেছেন না পারেননি? তাহলে তোমার বইয়ের সাথেও আমাকে কথা বলতে দাও, গল্প করতে দাও। শরীয়ত বলছে এটারই নাম পর্দা। আপনাকে ঢেকে রাখতে হবে স্ত্রীকে, নারীটিকে। ইসলাম ইজ দ্য সেফটি। নারীটিকে ঢাকার কথা বলেছে, আর এরা বলেছে ন্যাংটো করে দাও। এটার নাম এরা সভ্যতা রেখেছে। কিয়ামতের বেশিরভাগ ছোট ছোট আলামত গুলো প্রকাশ পেতে শুরু করে দিয়ে নাম্বার 1, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, যেখানে নবীজি বললেন যখন দেখবে দুনিয়াদারির কথা হচ্ছে, এখন মানুষ ইমামের খুতবা চলে আর সমাজের লোক দুনিয়াদারির কথা বলে। ঠিক বললাম না ভুল বললাম? নাম্বার 2, রাস্তাঘাটে নারী পুরুষ গাধার মতো জিনা করতে লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এমন যুগ আসবে? নবীজি বললেন 100% আসবে। আজকে সেই যুগ চলে এসেছে।